শাড়ি রাক্ষস হাঁ করে আছে পুরো একদম। দেখুন একদম প্রতি জলটা পড়ছে। তোমার নাম্বার কথা নিয়ে কোন জায়গায় এলাম দেখুন, এই জায়গাটা কি সুন্দর। বেরিয়ে এলাম, এখানে এসে দাঁড়াতে পারবে। ওয়াও, এই পাথরটা দেখো। ডিফিকাল্ট একটা ব্রিজ, ওদিকে ভিতরে যে কি আছে কেউ জানে না। প্যার হুয়া ইকরার হুয়া। গুড মর্নিং ফ্রম স্লিক স্টে রেসিডেন্সি শিলং। যদি আমার আগের ব্লগ দেখে থাকেন তাহলে এই প্রপার্টি রিভিউ পেয়ে যাবেন। আর গতকালকেও আমরা গেছিলাম শিলংয়ে সাইট সিইং করতে, সেগুলো দেখে নিতে পারেন। আর আজকে আমরা যাচ্ছি শিলং থেকে চেরাপুঞ্জি। আজকে শিলংয়ের ওয়েদার রিলেটিভলি ভালো। হাই চটি পরে চলে এসেছি দেখুন, হাই চটি পরে চলে এসেছি। ভাগ্যিস বললেন, পরে নি, জুতো রাখা আছে। চলো। মোটামুটি এই জায়গায় আমরা রয়েছি। সামনে গেলে উইন্ডারমেয়ার হোটেল শিলংয়ের। আর এই হচ্ছে আমাদের হোমস্টে ব্যাক সাইডটা। আর এই হচ্ছে আমাদের গাড়ি টয়োটা হাই রাইডার, আমরা 3 দিনের জন্য নিয়েছি। সুভাষজি হচ্ছে আমাদেরকে ঘোরাচ্ছেন। হ্যালো, গুড মর্নিং। চলো যাওয়া যাক। गुड मॉर्निंग। गुड मॉर्निंग। आप लोग का ब्रेकफास्ट हो गया? ब्रेकफास्ट तो नहीं हुआ। अच्छा, आज हम लोग कहाँ का जाएंगे, मतलब कहाँ घूमेंगे? आज हम लोग जाएंगे চেরাপুঞ্জি। আচ্ছা, আজ খুব ভালো রৌদ্র উঠেছে শিলংয়ে। আর আমরা মোটামুটি শিলং থেকে যাচ্ছি চেরাপুঞ্জি, ওই 60 কিলোমিটার মতো ডিস্টেন্স। আর রাস্তাটাও খুব সুন্দর। তবে আমরা ব্রেকফাস্টটা করিনি, ব্রেকফাস্টটা আমাদের করতে লাগবে, কারণ পেটে কিছু না দিলে এনার্জি থাকবে না। আজকে সারাদিনের ট্যুর আছে। প্রত্যেক জায়গার পাহাড়ের আলাদা আলাদা বিউটি আছে। মানে দার্জিলিং একরকম, সিমলা একরকম, সিকিম একরকম, আবার মেঘালয় একরকম। মানে একটার সাথে একটা কোনোভাবেই কম্পেয়ারেবল নয়। এখানে দেখুন আবার এই কাজ চলছে, রাস্তার কাজ চলছে, ব্রিজের কাজ চলছে, পুরো জায়গাটা কনস্ট্রাকশন চলছে। এইসব কনস্ট্রাকশন আমরা নর্থ সিকিমে প্রচুর দেখে এসেছি। এরকম কোনো ধসপ্রবণ জায়গা এখন আমরা এখানে পাইনি। আছে, তবে আছে মেনলি ডাউকির দিকেই ল্যান্ডস্লাইড জোন দু একটা আছে, কারণ ডাউকির ওখানেও কনস্ট্রাকশন চলছে। এই এত অবধি কিন্তু কমন রাস্তা চেরাপুঞ্জি আর ডাউকি, আর এই বাঁদিকের রাস্তাটা চলে গেছে ডাউকির দিকে। তো আজ আমরা ডান দিকের রাস্তাটা নিলাম। চেরাপুঞ্জি এখান 38 কিলোমিটার, আর এখান থেকে ডাউকি 60 কিলোমিটার। মকডক ভিলেজ এসেছি আমরা, চেরাপুঞ্জির প্রথম স্পট। একটা মকডক ভিউ পয়েন্ট আছে এখানে। আর সামনে দেখা যাচ্ছে দুয়ান সিং সিএম ব্রিজ। এই ব্রিজ থেকে এগিয়ে গিয়েই ভিউ পয়েন্টটা। বিউটিফুল। নিচে দিয়ে নদী বইছে, যার জলের কালারটা একদম ডাস্টি, ইয়েলো, বাদামি। এই উল্টো দিকে পাহাড়টা পুরো সবুজ হয়ে আছে, দারুণ। গাছগুলো খুব বড় বড়, মানে খুব ঘন জঙ্গল। এই ব্রিজটা দিয়ে আমরা হাঁটছি আর গাড়িগুলো যাচ্ছে, ব্রিজটা নড়ছে, তাই না? নড়ছে না ব্রিজটা? ব্রিজটা নড়ছে। হ্যাঁ। আর ভিউ পয়েন্টটা সামনে রয়েছে। লোকাল ড্রেস পরে, খাসি ড্রেস পরে এখানে ছবি তোলার চল রয়েছে, বাচ্চারা তুলছে। আর এরকম কিছু সিঁড়ি রয়েছে, এই যে সিঁড়িটা রয়েছে, এটা দিয়ে নিচে ভিউ পয়েন্টে যেতে হবে। এই এসে পৌঁছালাম ভিউ পয়েন্ট। কমফোর্টেবল কিছু সিঁড়ি রয়েছে, তারপরেই ভিউ পয়েন্টটা। ব্রিজের ওপর থেকে যে নদীটা দেখলাম, সেই নদীর সাউন্ডটা এখানে পাওয়া যাচ্ছে, বাট ওইটা এখানে দেখা যাচ্ছে না। আর এইখানে সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে, মানে কটা পাহাড়, তার মাঝখান দিয়ে এই নদী খাতটা বয়ে গেছে, সুন্দর। এই ভিউ পয়েন্ট, আর তার উল্টো দিকেই ক্যাফে। আমার এখানে ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্টটা করা হয়নি। কিছু দোকানপাট রয়েছে, তার মধ্যে ছাতা হচ্ছে একদম মাস্ক পাওয়াই যায়, টুপি রয়েছে, আর জামা কাপড়ে মিলে দোকানপাট, জিনিসপত্রের, প্রোডাক্টসের। আজকে খুব রোদ উঠেছে,
আকাশটাও বেশ সুন্দর, ভালো লাগছে অ্যাকচুয়ালি দেখতে, আর চারপাশটা দারুণ লাগছে সুন্দর। বলো উনি উড়িষ্যা থেকে আসছেন, কেউনঝাড় থেকে। আপনার নাম কে? শুভ নাম? জুলু বেদ। তো ওনার সাথে কথা হচ্ছিলো যে আমরা কয়েকদিন আগে কেউনঝাড় থেকে ঘুরে এলাম, উনিও কেউনঝাড়ে। ভালো লাগলো, নাইস টু মিট ইউ। ওকে। ব্রেড অমলেট, এগ স্যান্ডউইচ, মেয়োনিজ ভরিয়ে দিয়ে দিয়েছে। এটা এগটা কোথায় খুঁজে পাচ্ছি না, এই আর কি যা পাই তাই খাই, করা যাবে। আর ডিম টোস্ট মানে আরও উচিত ছিল। চা কত? চা হচ্ছে 20 রুপিস। এগুলো যেগুলো নিচ্ছে সব কটাই 80 করে প্রাইস। চেরাপুঞ্জি যাচ্ছি আর মেঘ দেখতে পাবো না, তো হয় না। দেখুন রাস্তা বাঁদিকটা শুধু দেখুন, মানে পুরো মেঘ, নিচে ভেড়াটা কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখুন পুরো মেঘ ভেসে ভেসে বেড়াচ্ছে। একসময় পৃথিবীর সর্বোচ্চ বৃষ্টিপাত এখানে হতো, বাট এই তকমা চেরাপুঞ্জি এখন হারিয়েছে। দেখুন কী অবস্থা, দেখুন চেরাপুঞ্জি যাচ্ছি, আর চেরাপুঞ্জি ঢুকে গেছি আমরা, গার্ডেন অফ কেভস যাচ্ছি। রাস্তায় পুরো মেঘে মেঘ, আর বৃষ্টিও এসে গেছে। মানে এই জায়গাটা এতটাই ক্লাউড রয়েছে, পুরো একদম রাস্তার ওপর ঘুরে বেড়াচ্ছে। দেখে এই না হলে চেরাপুঞ্জি, বাট চেরাপুঞ্জিতে বৃষ্টি হবে এটাই স্বাভাবিক ব্যাপার। আর আমরা মোটামুটি মে মাসে এসেছি, তো এই টাইমে বৃষ্টিটা এক্সপেক্টেড। গার্ডেন অফ কেভস, এখানে 100 টাকা করে টিকিট, আর ক্যামেরার জন্য 100, টোটাল 620 টাকা আমাদের নিতে লাগলো। চলুন যাওয়া যাক। প্যালং সিএম, এটা হচ্ছে স্পট নাম্বার 1। এখানে 11টা স্পট আছে টোটাল, তার মধ্যেই গুহা আর কি। এটা গার্ডেন অফ কেভস, তো পুরো গুহার মধ্যে দিয়েই আমরা যাব। আর এবার যাচ্ছি স্পট নাম্বার 2। আর নিচটা কিন্তু পুরো স্লিপারি, খুব সাবধানে যেতে হবে। বেসিক্যালি একটা ন্যাচারাল গ্যাপ দেখুন, অরিফিসের মতো, সেখান দিয়ে এই ফ্লোটা হচ্ছে নিচে। চলো নেক্সট স্পট। ভালো ছবি তুলে দিয়েছি, চলো। দিস ইজ আর একটা ফলস, আর একটা স্পট, বেসিক্যালি স্পট নাম্বার 3। এটা একটা ছোটো একটা ফলস। এই দেখুন গুহা, নিচু হয়ে 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 আবার এই জায়গাটা স্ট্রেট আছে। এটা স্পট নাম্বার 4। আসো আসো, চলে আসো, চলে মাঝখানে দাঁড়াতে হবে, চলে আসো, এই তো একটুখানি চলে এসছে। আচ্ছা, এই কেভের মধ্যে দিয়ে যাচ্ছি। তবে এই কেভটা ইজি অনেক, কারণ সবাই দাঁড়িয়ে যেতে পারছে এখানে। এই জায়গাটা কি সুন্দর, একটু স্লোপি আছে, বাট অনেক বেশি সিঁড়ি না, দেখা যাচ্ছে আলো বাইরে। বেরিয়ে এলাম ওই যে ওখান দিয়ে উঠে। এটা 4 নম্বর স্পট গেল, এবার 5 নম্বর। এটা আর একটা স্পট, এমন কিছু না, বাট ওই জলটা পড়ছে। আমরা এরকম অনেক দেখেছি এতে ছত্তিশগড়ে, এর থেকে অনেক বড় বড় চড়া চড়া মেন্ডি ঘুমার, তামদা ঘুমার, সবকটা মানে ট্রেনে এরকমই অলমোস্ট। উমলাওয়াই ফলস, ফলসটা দারুণ, একদম ওপর থেকে নিচে পড়ছে, খুব সুন্দর। দেখুন অলমোস্ট ফলসের নিচে দাঁড়িয়ে আছি আমরা, দেখুন একদম প্রতি জলটা পড়ছে। যেহেতু অনেক ওপর দিয়ে পড়ছে, সেই যে ছিটেগুলো তুলে চলে আসছে এখানে। আর এখানে একটা জলাধার তৈরি হয়ে গেছে এইখানটা, খুব সুন্দর। লোকজন সব জলের মধ্যে নেমে এনজয় করছে। নাইস প্লেস, এখানটাও সুন্দরভাবে জলটা বইছে এই ফলস থেকে এসে। সেই জলটা দূর থেকে আসছে, দেখুন এই ব্রিজটার ওপর দিয়ে আমরা যাচ্ছি। স্পট নাম্বার 7, এটাও খুব সুন্দর। এটা নামার জন্য অনেকটা সিঁড়ি ভাঙতে হলো, পায়ের প্রবলেম থাকলে আসা মুশকিল, তবে সিঁড়িগুলো মোটামুটি সমান। এখানে খালি ফোর্সটা দেখুন, ও কি লাগছে, ওপর থেকে জলটা পড়ছে। ওয়াও, বিউটিফুল, দারুণ দারুণ।
এখানে একটা পুরো জলাধার তৈরি হয়ে আছে পুরো, বিউটিফুল প্লেস। এটা হচ্ছে স্পট নাম্বার 8। দেখুন, বেবি ইন দ্য মাদার্স ওম, অটোমেটিক শেপ একদম। দেখুন স্পট নাম্বার 9 আর 10, এটা আবার এরকম ব্যাম্বু ব্রিজ দিয়ে যাওয়া। ভালো লাগছে কিন্তু জায়গাটা, মানে টোটাল 11খানা স্পট রয়েছে, এক একটা এক রকম বিউটি। ভালো লাগছে জায়গাটা, প্রচন্ড ভালো লাগছে। একটা দিয়ে যাওয়া আর একটা দিয়ে আসা। কি আছে দেখি গিয়ে। এই যে জলটা বেরোচ্ছে না, এটা হচ্ছে মেডিসিনাল ড্রিঙ্কিং ওয়াটার, নাম হচ্ছে ওম দাবাই। ওম দাবাই। স্পট নম্বর 11 কি না, হার্ট শেপ রক। এটা ন্যাচারাল হার্ট শেপ রক। হাউস অফ কেপস, গার্ডেন অফ কেপস দাদার 11খানা টোটাল স্পট আছে, আমরা কমপ্লিট করে এলাম। তো এখন বাজে 12:30। মোটামুটি আমরা কটা থেকে ঢুকেছিলাম? 10:30। 2 ঘন্টা মোটামুটি টাইম লাগলো। আর এত কটা স্পট দেখার পর এক ফ্রুট জুস তো বানতা হয়, আমরা মিক্স ফ্রুট জুস 100 রুপিস করে নিচ্ছি। আর তুমি খাও, কোনো অসুবিধা নেই, এটা মিক্স ফ্রুট জুসই। বলছে খাবে না, কাটা ফল চাপা দেওয়া আছে ফলগুলো। মিক্স ফ্রুট জুস ভালো, আর্টিফিশিয়ালি কোনো সুগার অ্যাড করা নেই, সুন্দর খেতে। আমরা এটা খাবো, খাওয়ার পর আবার নেক্সট স্পটের জন্য বেরিয়ে যাব। দেখুন রাস্তা দিয়ে মেঘ যাচ্ছে, দেখুন সাদে কি নাম মেঘালয়, মেঘালয় মানে হচ্ছে মেঘের আলয়। রাস্তায় মেঘ ঘুরে বেড়াচ্ছে, আমরা মেঘের মধ্যেই রয়েছি। ভারতবর্ষের উচ্চতম মানে টলেস্ট যাকে বলা হয়, অনেক হাইট থেকে পড়ছে, অন্যতম হাইস্ট ওয়াটারফল নওগালিকা, দ্য টলেস্ট প্লাঞ্জ ওয়াটারফল, 1115 ফিটের হাইট। হাইট আপনারা এখান থেকে বুঝতে পারছেন না, আমরা বুঝতে পারছি না, কারণ নিচে নামার কোনো অপশান নেই, বাট এতটাই উঁচু থেকে পড়ছে। আমরা ইনফ্যাক্ট আরও উঁচু থেকে দেখছি। দারুণ, আমরা যে এই সময় জল পাচ্ছি এটাই বড় কথা, আমরা এই সময় পাওয়ার কথা না। আর সারাউন্ডিংটা অসম্ভব সুন্দর, পাহাড়ের উপর পুরো একদম ক্লাউড হয়ে রয়েছে, কি লাগছে। পাশ দিয়ে ছোট্ট একটা ধারা পড়ছে। আর 2-3 মাস পরে আসবেন, জুলাই আগস্টের দিকে, এই যে পুরো টেরেনটা রয়েছে, পুরো টেরেন দিয়ে পড়বে, যেরকমভাবে মেন্ডিঘুমা টামদাঘুমার পরে বর্ষাকালে সেরকম। এখন ছোটো ছোটো ধারা সাইডে দেখা যাচ্ছে, এগুলো বর্ষাকালে পুরো একদম ওভারফ্লো হবে, তখন অসাধারণ লাগবে, অসাধারণ। এখনও ভালো লাগছে, বাট তখন একটা আলাদাই রূপ হবে। ওয়াটারফল দেখতে গেলে জুলাই আগস্ট হচ্ছে বেস্ট টাইম, আগস্ট সেপ্টেম্বর এরকম টাইমটা। আর এই নওগালিকা ফলসের এন্ট্রি পয়েন্টে আপনাদের পার হেড 50 টাকা টিকিট। এখানেও দোকান অনেক কটাই রয়েছে, ব্যাগ ট্যাগের দোকান রয়েছে, এমনি খাবার দাবার একটু ছোটোখাটো দোকানপাট রয়েছে। নওগালিকা ফলসে এত সুন্দর দেখলাম, চারদিকে মেঘ ছিল, ভয় ছিল যে হয়তো মেঘে ঢেকে যেতে পারে, কিন্তু এত সুন্দর দেখলাম, দিল একদম পুরো গার্ডেন গার্ডেন হয়ে গেল, দারুণ। সোরা রামকৃষ্ণ মিশন দেখা যাচ্ছে এখান থেকে, এই ইয়েলো কালার টোটালটাই। চেরাপুঞ্জি মধ্যে দিয়ে বেসিক্যালি আমরা যাচ্ছি এখন। আচ্ছা, এই ডান দিকে এটা কিছুটা মার্কেট এরিয়া রয়েছে। আর আমরা এখানে ঢুকছি গোল্ডেন স্পুন ধাবা, এখানে আমরা ঢুকছি লাঞ্চ করতে, কারণ 2টো বাজছে প্রায়। চেরাপুঞ্জি এরিয়ায় গোল্ডেন স্পুন ধাবা, উপরে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। উমফলিউ গেস্ট হাউস সোহরা, এটা বেসিক্যালি সোহরা। এখানে একটা রেস্টুরেন্ট আছে, পাইন লিভ রেস্টুরেন্ট, নাইস প্লেস। রেস্টুরেন্টটা থেকে কিন্তু খুব সুন্দর ভিউ আছে, বসে এখান থেকে বসে তার সাথে এই খাওয়া দাওয়া। প্লেন রাইস, এগ কারিতে 1 পিস এগ 40 টাকা, প্লেন রাইস 70, হাফ চিকেন কারি 2 পিস চিকেন 100, আর এগের হচ্ছে ভেজ থালি হচ্ছে 180 রুপিস। সাদা ভাত আছে, এখানে পাঁপড় ভাজা আছে, এখানে দুটো না একটাই পাঁপড় আছে, ডাল, সবজি, আলু মাখা, এটা চাটনি, এই 4টে জিনিস হচ্ছে ভেজ থালিতে। এটা বেগুনিও আছে, বাহ। এটা হচ্ছে স্যালাড 100 টাকা, আমরা অনলি শসা চেয়েছি বলে শসা দিয়েছে। ডিমের ঝোলের মধ্যে একটু আলু টালু কোচারও জিনিস দেওয়া আছে। সিম্পল রান্না,
আর ডিমের ঝোল একদম সিম্পল, পাতলা ঝোল দেবে। এরকম 2 পিস চিকেন দেবে, 100 টাকা। চিকেনের ঝোলটা ঠিকঠাক, খারাপ না, ঝোলটা ভালো ঝোল। ব্রিটিশ টাইমের সিমেট্রি ওপরে, মানে ইংরেজ আমলের সিমেট্রি দেখা যাচ্ছে ওপরে। ব্রিটিশদের দেওয়ার নাম চেরাপুঞ্জি আর বর্তমান নাম সোহরা। সুতরাং সোহরা আর চেরাপুঞ্জি কিন্তু সেম টাউন, মানে সোহরা মার্কেট এরিয়া। এখানে বেশ কিছু লজিং মানে হোটেল রয়েছে, দোকানপাট রয়েছে। 7 সিস্টার্স ওয়াটারফল, যারা আর এক নাম নওসিং থিয়াং ফলস মেঘালয় ভাষায়। ভাস্ট একটা ওয়াটারফল, বাট বেস্ট দেখতে গেলে মনসুন টাইম, আর 2-3 মাস পর। মনসুনে যদি আসেন তাহলে আলাদা রূপে দেখতে পাবেন, এই টোটাল জায়গাটা জুড়ে তখন ফলসটা পড়বে। এখনও জল রয়েছে, একদম নেই তা না, অনেক ধারায় পড়ছে, মনে হয় 7টা ধারায় পড়ে, সেই জন্য নাম হয়েছে 7 সিস্টার্স ফলস। এবং ওখানে রামধনুও দেখা যাচ্ছে, ওই ফলসের ওখানে দেখুন রামধনু দেখা যাচ্ছে, নিচে দেখুন একদম নদী বয়ে গেছে। এই দূরে যে এরিয়াটা দেখা যাচ্ছে জল জল মতো, ওটা বেসিক্যালি বাংলাদেশ, কিন্তু সিলেট, বাংলাদেশের সিলেট ওই জায়গাটা। এসেছি মৌসুমাই কেভস, এটা একটা এই মেঘালয়ের একটা খুব বিখ্যাত স্পট, বড় কেভ, মানে আগে যে কেভটা দিলাম তার থেকে অনেকটাই বড় এবং অনেকটা ডিপ কেভ। এখানে গাড়ির এন্ট্রি ফি লাগলো 30 টাকা, আর এখানে দেখি সামনে দেখি কত টাকার এন্ট্রি ফি আছে। গান বাজনা হচ্ছে সব এখানে। অ্যাডাল্ট 30, চিলড্রেন 10 রুপিস। ভিজিটিং টাইম 9:30 থেকে 5:30। সিঁড়ি আছে, দেখা যাক। মৌসুমাই কেভের এন্ট্রি পয়েন্ট, টোটাল 100-150 মিটার হবে ভিতরটা। এরকম রাস্তাটা খুব একটা কিছু সুবিধার নয়, পায়ের প্রবলেম থাকলে না আসাই ভালো। সামনের মুখটা দেখুন, পুরো মনে হচ্ছে রাক্ষস ঝাঁ করে আছে পুরো, একদম দাঁতগুলো দেখা যাচ্ছে মনে হচ্ছে যেন। ন্যাচারালি ফর্মড কেভ, এই দেখুন এরকম জায়গা। এটা নেবে, কিছুটা নেবে, আবার একটু সোজা। বাবারে, ক্লাস্ট্রোফোবিক লাগে। এবার নামবো কোথা দিয়ে? না তো তুমি আগে সেখানে দাঁড়াও। হ্যাঁ বাবা, দেখে দেখো, উঠো না এখন, উঠো না, উঠো না। দেখুন কীভাবে যাচ্ছি, নিচু হয়ে এসো, নিচু হয়ে। জল আছে, আমি এগিয়ে গেলাম। হ্যাঁ, ওখানে গিয়ে দাঁড়াচ্ছি। এখানে আমার একটু দাঁড়ানোর জায়গা আছে, ভিতরটা দেখাচ্ছি, পুরো আলো আছে। তারপরে কোন জায়গায় এলাম দেখুন, কি চকচক, আমার সারাক্ষণ জল পড়ছে ওপর দিয়ে, স্ট্যালাকটাইট স্ট্যালাগমাইট, চকচক করছে একদম। এখানে প্রচুর জল আছে, এই জায়গাটা নামতে হবে আবার। ওই এক্সপিরিয়েন্স একটা ইউনিক, মানে এরকম ইউনিক এক্সপিরিয়েন্স এরকমভাবে আমরা খুব কমই এসেছি। জল উপর দিয়ে পুরো জল পড়ছে, আর তার মধ্যে আমরা এইভাবে যাচ্ছি। দারুণ স্ট্রাকচারগুলো খালি আপনারা দেখুন। আমাকে দেখাও, আমি শাড়ি পরে নামছি। আরে শেষ শাড়ি পরে মৌসুমাই কেভে, মানে এর থেকে ইউনিক এক্সপিরিয়েন্স হতে পারে। ফিরে যাচ্ছে, আমি শাড়ি পরে নামছি। গুড, শাড়িটা যাচ্ছে আর কি, সে যাকে সত্যি এ কাহা আ গায়ে দেড়কে আগে জিত হয় না। এই জায়গাটা সব থেকে ডিফিকাল্ট। ধর আমি যাই আগে, এই জায়গাটা দিয়ে নামতে পারলে মোটামুটি আমরা কভার করে ফেলবো। বিউটিফুল স্ট্রাকচার, আর সেরকম এটা ডিফিকাল্ট একটা ট্রেক। ওদিকে ভিতরে যে কী আছে কেউ জানে না, পুরো অন্ধকার। আর আমরা উই আর অলমোস্ট দেয়ার। এই জায়গাটা মাথা নিচু করে, হ্যাঁ এই দেখুন বেরিয়ে গেলাম মাথা নিচু করে। এখানে একটা চাপ আছে, ও বাবা। এই হচ্ছে কেভের এক্সিট পয়েন্টটা, এই যে বেরিয়ে এলাম। ইয়েস, শাড়িতে মৌসুমাই কেভ জয় করেছে। চলো, আর বাইরে হঠাৎ করে ফগ এসে গেছে, কোথা দিয়ে কে জানে। দারুণ। কেভে ঢুকেছিলাম, সানি ওয়েদার ছিল, বেরোলাম পুরো পুরো মেঘ, কিছু দেখা যাচ্ছে না, মানে 50 মিটারও ভিজিবিলিটি নেই এরকম।
এখানে গান বাজনা হচ্ছে আর লোকজন এখানে নাচছে গাইছে এনজয় করছে দেখুন নিজেদের মতো দারুণ পুরো কোহরা কোনো ভিজিবিলিটি নেই তার মধ্যে আমরা যাচ্ছি মাউসময় কেপ থেকে বেরিয়ে গেছি আর একটা ফলসই বাকি আছে আমাদের বাট জানি না ওটা দেখতে পাবো কি না যা ভিজিবিলিটি রয়েছে নংসওয়ালা প্রেসবিটেরিয়ান চার্চ নর্থ ইস্টের প্রথম চার্চ এটা 1846 সালে এস্টাবলিশমেন্ট এই রাস্তাতেই পড়ে রাস্তায় একটা ফলস ছিল সেই ফলসটা দেখতে পাইনি কারণ এত বৃষ্টি পড়ছিল ওখানে নামতে পারলাম না আর এখানে আমরা আজকে লাস্ট স্পটে নেমেছি গ্রিন ভ্যালি বলছে গ্রিন ভ্যালি বলতে ওপরে একটা ছোটো লেক আছে ওপর ওইখান দিয়ে সামনে দিয়ে বলছে যে এন্ট্রি পয়েন্ট ওপরে দেখি যাওয়া যাক প্যার হুয়া ইকরার হুয়া है प्यार से फिर क्यों डरता है दिल এদিকে চলে এসো বুঝতে পারবো না লাইসোপ্লিয়া কাঙ্গামাসি ভিউ পয়েন্ট 20 টাকা করে টিকিট কিছু সিঁড়ি আছে এখানে ছাতা নিয়েছো হ্যাঁ এরকম কিছু সিঁড়ি আছে যাই দিয়ে দেখি একটুখানি এই হচ্ছে ওপরে রয়েছে লেক একটুখানি সিঁড়ি দিয়ে অল্প কটা সিঁড়ি দিয়েছে লেক আছে একটা কত বড় দেখতে পাচ্ছি না পুরো মেঘে ঢেকে আছে বাট বোটিং করা যায় 30 মিনিটে 100 টাকা প্রতি বোট আর ওপর দিকে একটু সিঁড়ি দিয়ে গেলে ভিউ পয়েন্ট আছে ওপরে এখানেও ভিউ পয়েন্ট আছে বাট ভিউ পয়েন্ট থেকে এখন কিছু দেখার নেই শুধুমাত্র কুয়াশা ছাড়া তো দেখছেন আমরা মানে এখানে প্রচুর হাওয়া আর বৃষ্টি হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে আমরা ছাতা নিচে দাঁড়িয়ে আছি তো আজকের জন্য ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি আর শিলং থেকে এই যে চেরাপুঞ্জির যে এপিসোড কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে ভিডিওটাকে লাইক শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকের জন্য টাটা থ্যাঙ্কস ফর ওয়াচিং থ্যাঙ্কস ফর ওয়াচিং